জেলখানাতে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি, যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি, জেলগেট করছি। এমন সব বিতর্কিত বক্তব্যে বরাবরের সমালোচিত নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান ৩ আগস্ট পর্যন্ত সরব ছিলেন এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অস্ত্রধারী ছাত্রলীগ, যুবলীগ সহ গাড়ি বহন নিয়ে মহড়া দেন তিনি। বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে তার ছেলে অয়ন ওসমান সহ অন্যরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় তার অনুসারীরা। তাদের যে গং, তারা যে অস্ত্র দিয়ে গুলি করে সেখানে মানুষকে গুলিবিদ্ধ করেছে, হত্যা করে ইয়াকুব সেখানে হত্যা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। তারা নিজেরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করছে। নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে জানা যায় গেল 10 বছরে 3 গুণের বেশি বেড়েছে শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি। মালিক হয়েছেন 12 গুণের বেশি কৃষি জমির। রয়েছে পূর্বাঞ্চলে রাজুকের 10 কাঠার প্লট সহ 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। পণ্য ও জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহের একাধিক প্রতিষ্ঠানকে দেখিয়েছেন আয়ের উৎস। অভিযোগ আছে সদর ও বন্দর উপজেলার সব সরকারি অফিসের নিয়ন্ত্রণ ছিল শামীম ওসমান ও তার অনুসারীদের হাতে। জমি দখল, পরিবহন ও শিল্প খাতের নিয়ন্ত্রণ তারাই করত। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। তার ভাতিজা আজমিরের দখলে ছিল ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ শহরের জুট সেক্টর। তাদের ভয়ে মুখ খুলতে পারত না কেউ। এমন কোনো মহল্লা, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো বাড়িঘর নাই যেখানে সে সন্ত্রাস বা সন্ত্রাসীদের লালন না করত। সে প্রত্যেকটা জায়গায় তার লোক সেট আপ করে রেখেছে। তা আমি বিশ্বাস করি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তার কোন ক্যাডার কত টাকা মালিক ছিল, কত সম্পদের মালিক ছিল, আর এখন কতটা সম্পদের মালিক, প্রত্যেকের ক্যাডারদের নাম আছে, ঠিকানা আছে, সব সরকারের হাতে আছে। নারায়ণগঞ্জ 4 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান।